আজ আমি কোনো রকম সবজি ছাড়াই একদম মাখা মাখা করে বেলে মাছটা রান্না করব। খুব সহজ কিন্তু মশলা দিয়ে তৈরি হবে দারুণ মজার এই রান্নাটি। এই রান্নাটি সহজ হলেও খেতে কিন্তু বেশ মজা হয়। ফার্স্টেই কিন্তু আমি এই তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তো তেলটা দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিলাম। তো পেঁয়াজটা ভাজার পর এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা 3 চা চামচের মতো অ্যাড করে দিয়েছি। এখানে আমি রসুন বাটা আধা চা চামচ দিয়েছি, আদা বাটাও আধা চা চামচ দিয়ে এখন মশলাটাকে তেলের সাথে আরও কিছুক্ষণ ভালো করে এভাবে কষিয়ে নেব। কষানোর পর এখানে আমি বাকি যে মশলা আছে সেগুলোও দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ, মরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দেবো 1 চা চামচ। এরপর কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আর এই মশলাটা কষানোর পরেই আমি কিন্তু এখানে মাছগুলো দিয়ে দেবো। এই তো এ পর্যায়ে তেলের সাথে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিলাম একটু পানি। এই পানিটা দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই তো স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষাবো। কষানোর পর এখানে আমি যে মাছগুলো একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম মাছগুলো এখানে অ্যাড করে দেব। একদমই মাছগুলো কিন্তু তরতাজা ছিল। এই বেলে মাছটা খেতে বেশ মজা ছিল। এই বেলে মাছ কার কেমন পছন্দ জানি না, তবে আমার কিন্তু খুব পছন্দ। এই বেলে মাছটা খেতে কে কে পছন্দ করো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আমি আজ এই মাখা মাখা করে বেলে মাছটা রান্না করেছিলাম। এটা খেতে তো বেশ মজা হয়েছিল। তো আমার বাচ্চারা কিন্তু খেতে চায় না, তবে এই বেলে মাছটা খেয়ে খুব প্রশংসা করেছিল, খুব মজা হয়েছিল। তো এই বেলে মাছটা রান্না করলে বেশিরভাগ আমারই খাওয়া পড়ে, বাচ্চারা তেমন একটা খেতে চায় না। এই তো মাছগুলো এখন এক এক করে আমি দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে এখন মাছগুলো আমি একদম আলতো হাতে সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু মাছগুলো নরম, এই মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে, তাই সব সময় এটা একদমই আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে। আর এভাবেই কিন্তু আলতো হাতে আমি মাছগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। তো একটা মাছও কিন্তু ভাঙেনি, প্রত্যেকটা মাছই সুন্দর আছে। তো মাশাআল্লাহ আমার কষানোটাও কিন্তু এখন শেষ করার পর এখানে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিলাম। এখন পানিটা দিয়ে এই পানিটা একদম দিয়ে পরিপূর্ণভাবে এই রান্নাটা শেষ করে নিব। যেহেতু নরম মাছ তাই এখানে বেশি পানি দেব না, পরিমাণ মতোই পানিটা দিয়ে মাছটাকে একদম মাখা মাখা করে রান্না করব। এই তো এখন পানিটা দিয়ে আরও একটু সুন্দরভাবে এভাবে আলতো হাতে নেড়েচেড়ে দিয়েছি। এখন উপর দিয়ে কিছু কাঁচা মরিচও ছড়িয়ে দিলাম। তো বলক চলে আসার পর আরও একটু এখানে আমি আলতো হাতে নেড়েচেড়ে দিব, যাতে প্রত্যেকটা মাছ ভেঙে না যায়। এখন আমি কিন্তু এই তো আলতো হাতেই নেড়েচেড়ে দিয়েছি। এই বেলে মাছটা কিন্তু রান্না দারুণ হয়েছিল। সত্যি এভাবে কিন্তু মাখা মাখা করে রান্না করলে বেলে মাছটা খেতে বেশ মজা হয়। দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম যদি থাকে বেলে মাছ, তাহলে তো একদম দুপুরটা গরম ভাতের সাথে জমে ওঠে। এই তো মাশাআল্লাহ রান্নাটা সম্পূর্ণই শেষ। বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।